আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে দর্শক, একটি খবর ভারতের জন্য খুবই বিব্রতকর একটি বিষয় সামনে চলে এসেছে। সেটি হচ্ছে খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, অভিযুক্ত ভারতীয়কে আমেরিকার কাছে প্রত্যর্পণ করল চেক প্রজাতন্ত্র। তার মানে যখন এটি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে, আদালতে স্বীকারোক্তি হবে, তখন কিন্তু অনেক কিছুই বের হয়ে আসবে যে এই যে নিখিল গুপ্ত, যে খালিস্তানি নেতা পান্নুনকে হত্যার চেষ্টা করেছিল, কার প্ররোচনায়, কার ইন্ধনে এই কাজটি তিনি করতে গিয়েছিলেন। খবরে বলা হচ্ছে ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত, যিনি খালিস্তানি নেতা পান্নুনকে খুনের চেষ্টার অভিযুক্ত, তাকে চেক প্রজাতন্ত্র থেকে প্রত্যর্পণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার নির্দেশেই বিদেশের মাটিতে গ্রেপ্তার হন 52 বছর বয়সী নিখিল। উল্লেখ্য, খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছকের মামলায় অভিযুক্ত নিখিল 2023 সাল থেকেই চেক জেলে, মানে চেক রাষ্ট্রে, চেকোস্লোভাকিয়া রাষ্ট্রে বা চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রে জেলে বন্দী ছিলেন তিনি। এই নিখিলের বিরুদ্ধে আমেরিকায় মামলা করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমেরিকা নিখিলকে তাদের দেশে নিয়ে গিয়ে বিচার সম্পন্ন করতে চেয়েছিল। পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই নিখিলের। চলতি বছরের 30 জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। তারপর তাকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তার বিচার শুরু হয়েছে। নিখিলের অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে কেবল মার্কিন এজেন্টদের নির্দেশেই গ্রেপ্তার হয়েছেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন নিখিল। বর্তমানে নিখিলকে ব্রুকলিনের ফেডারেল মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, যেখানে তিনি একজন বন্দী হিসেবে তালিকাভুক্ত। ওয়াশিংটন পোস্ট ছিল প্রথম সংবাদ মাধ্যম যে তার প্রত্যর্পণের খবর দেয়। এদিকে মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়, খালিস্তানি নেতাকে হত্যার জন্য $1 লাখ মার্কিন রফা হয়েছিল। অগ্রিম বাবদ আততায়ীকে $15,000 দেয় নিখিল গুপ্ত। তবে সেই আততায়ী আদতে মার্কিন প্রশাসনেরই আন্ডার কাভার এজেন্ট ছিল, যাকে এই নিখিল টাকা দেয় মারার জন্য। সে ছিল মার্কিন প্রশাসনেরই একজন, বলা যায়, গুপ্তচর, যে ছদ্মবেশে ওই নিখিলকে ফলো করেছে। নিখিল বুঝতে পারেনি এবং নিখিল ওই ব্যক্তিকে টাকা দিয়েছে খুন করার জন্য, কিন্তু সে তো মার্কিন প্রশাসনেরই একজন গুপ্তচর। এরপরে বিষয়টি সম্পর্কে অবগত হয় মার্কিন প্রশাসন। পান্নুনকে আমেরিকায় যে হত্যা করার ছক কষা হয়েছিল তা নিয়ে নাকি ভারতকে আগেই সতর্ক করেছিল আমেরিকা। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে জানানো হয়, সেই মামলার ছকে দিল্লির যোগ থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন খারিজ করে দেয় ভারত। পরে ওয়াশিংটনের অনুরোধে চেক প্রজাতন্ত্র গ্রেপ্তার করেছিল নিখিলকে, আর নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে নিজেদের দেশে নিয়ে গেল আমেরিকা। ফলে অনেক হাড়ির খবর হয়তো বেরিয়ে যেতে পারে, যেটা ভারতের জন্য খুবই বিব্রতকর হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।